অ্যান্ড ট্রাম্প ইজ বুলিং মোদি এভরিডে। গতকালকে ভিডিও বানাইছি যে একেবারে ভাইরাল হয়ে গেছিলো যে ট্রাম্প যেভাবে মানে বুলি করতেছিল মোদিকে, মে আই সি ইউ প্লিজ স্যার, স্যার মে আই সি ইউ প্লিজ, মানে এই ধরনের। তো দেখেন এরকম আরও নিউজ আছে। প্রথম আলো বলতেছে যে ভারতের উপর 500% শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন ট্রাম্প। কারণ কি? মানে কারণ হচ্ছে যে ওই যে রাশিয়া থেকে তেল টেল কিনে এবং ওই ক্রিকেট খেলতে দেয় না বাংলাদেশকে ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস। তো এইটা আমরা জানি আর কি, ওই ভারতের আসলে ওই পচা জিনিস বেশি দামে কেনার কোনো মানে নেই আর কি। কারণ ইরানের তেলও কিন্তু যদি ওই আমেরিকার মানে ট্রাম্পের পকেটে চলে যায়, এটা কিন্তু অবাক হওয়ার কিছু নাই। আসিফ নজরুল সাহেব 3টা ইস্যু মানে বলছে আর কি, যে একটা হচ্ছে যে আমাদের জাতির ডিগনিটি, আরেকটা হচ্ছে যে আমাদের জাতির হিউমিলিয়েশন, এবং আরেকটা হচ্ছে যে ওই খেলোয়াড়দের সুরক্ষা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ওই মোস্তাফিজ এবং ক্রিকেট এইটা আসলে নিউজের বাইরে যাচ্ছে না। আমাদের ওই ওয়ার্ল্ড কাপে খেলতে হবে এবং ভারতের বাইরে খেলতে হবে, এটা মানে এটার বিকল্প নাই। তো দেখেন এখানে আজকে আমি খেলাধুলা এবং ভারতের অ্যাগ্রেশন এবং বাংলাদেশ ভারতের একটা সম্পর্ক এবং ওই ট্রাম্প বাবাজি আবার মোদির উপরে বিলা হয়েছে, এই সমস্ত কিছু নিয়ে, এবং আমেরিকার সাথেও বাংলাদেশের কি সম্পর্ক। বন্ধুরা, এটা শোনা যাচ্ছিল যে ভারতের উপরে শুল্ক বাড়ানো হবে, আমেরিকা শুল্ক বাড়াবে, ট্রাম্প মোদির উপরে শুল্ক বাড়াবে, এবং সেটা ওই 50% জায়গাতে 100%, এটা মানে বলা বলি করা হচ্ছিল। এবং এখানে আমরা দেখলাম যে ট্রাম্প বাবাজি একবারে এক স্টেপ না 100 স্টেপ আগিয়ে 500%-এর দিকে ঝুঁকে পড়ছে। তো এটা নিয়ে আজকের ভিডিও, এবং আমরা একটা উত্তেজনাকর অবস্থায় অবস্থান করতেছি, এবং আশা করবো যে ভিডিওটার শেষ পর্যন্ত থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা। তো আসেন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে BDQuickTime.com বলতেছে 11 মিনিট আগে মোস্তাফিজকে ফেরত চেয়েছিল বিসিসিআই, বিসিবির প্রত্যাখ্যান, ভারত বারবার বেকায়দায়। মানে এত হিউমিলিয়েশনের পর আমরা যাবো কেন? মানে ওই তারাও টক শোতে বলতেছে যে আসিফ নজরুল সাহেব 3টা ইস্যু মানে বলছে আর কি, যে একটা হচ্ছে যে আমাদের জাতির ডিগনিটি, আরেকটা হচ্ছে যে আমাদের জাতির হিউমিলিয়েশন, এবং আরেকটা হচ্ছে যে ওই খেলোয়াড়দের সুরক্ষা। 3টে ইস্যু ভাই এখন আয়া পড়ছে। আগে ছিল শুধু খেলোয়াড়দের এবং সাপোর্টার যারা আছে বা সাংবাদিক যারা কভার করতে যাবে তাদের সুরক্ষা, এখন ভাই জাতি আইসা পড়ছে। তো এটা নিয়ে তারা টেনশনে আছে যে ইন্টারিম গভর্নমেন্ট তো আসলে মানে ইলেকশন 12ই ফেব্রুয়ারি, এখন কেমনে কি ডক্টর ইউনূস সরে গেলে হয়তো এটার সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। আপনারা কি মনে করেন? মানে নতুন সরকার আসলে কি সব ঠিক হয়ে যাবে? বিএনপি তো সবচেয়ে বড় শত্রু, বিএনপি সবচেয়ে বড় শত্রু হচ্ছে যে প্রতিবেশী রাষ্ট্রের আর কি। তো সেখানে বিএনপিকে যারা আবার দালাল টালাল বানা দিচ্ছেন, তো মানে আমরা সবচেয়ে ভুক্তভোগী দেখছি বিএনপিকে গত 15-16 বছর, এবং তারেক রহমানের মেরুদণ্ডের হাড় ভেঙে দিছে ভাই এই মানে কাংলিয়া তাদের ওই পাপেট সরকার আর কি। তো সে কেমনে তাদের দাসত্ব মাইনে নেবে? এটা তো ইম্পসিবল ভাই। তো আসেন আমরা খবরের মধ্যে ঢুকি। মোস্তাফিজের উপরে কি বলেছে BDQuickTime.com, মোস্তাফিজকে আইপিএলে ফেরানোর প্রস্তাব প্রত্যাখ্যান বিসিবির। একেবারে সাবাস, এইটাকে আমরা মানে একদম বাহবা জানাই। মানে আমাদের ওয়ার্ল্ড কাপ তো আমাদের খেলতে নিতে হবে ভাই। ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের মতো এবং বাংলাদেশের মতো এত সাপোর্টিং নেশনকে রাখতেই হবে, নাইলে ভাই আইসিসি থাকবে না। মানে এটা ভণ্ডুল হয়ে যাবে ভাই। ভারতের একটা বিসিসিআই, তারাই শুধু খেলবে এবং অন্য রাষ্ট্ররা মানে সবাই মিলে আরেকটা প্রয়োজন আরেকটা আইসিসি বানাক। তো দেখেন এখানে ট্রোল হচ্ছে। তেজস্বী প্রকাশ উনি বলতেছে যে ইন্ডিয়া ইউএস টাইজ আর এট এ লো অ্যান্ড ট্রাম্প ইজ বুলিং মোদি এভরিডে। গতকালকে ভিডিও বানাইছি যে একেবারে ভাইরাল হয়ে গেছিলো যে ট্রাম্প যেভাবে মানে বুলি করতেছিল মোদিকে, মে আই সি ইউ প্লিজ স্যার, স্যার মে আই সি ইউ প্লিজ, মানে এই ধরনের ট্রলিংয়ের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এই মানে কংগ্রেসরা এইসব জিনিস ছড়াচ্ছে, এবং এটা নিয়ে আমি গতকালকে ভিডিও বানাইছি, আপনারা দেখবেন যারা দেখেন নাই। তো দেখেন এটা নিয়ে অবশ্যই একটা দুঃসংবাদ। ট্রাম্প অ্যানাউন্সেস 500% ট্যারিফ অন ইন্ডিয়া, মানে ইন্ডিয়া গেল ভাই। তারা ওই বাংলাদেশের ওই মানে সন্ত্রাসী সব লোকজনকে পাঠাবে, এবং তাদের ওই পাপেট আছে আওয়ামী লীগের, এরা সব শুটার, এগুলি সব ঘুরে বেড়াচ্ছে প্রত্যেক দিন একটা দুইটা করে মুসলিমদেরকে মারে। এগুলো ভাই চোখে পড়ে না। এবং এই হাদিকে মাইরা মানে ফয়সাল পালায়ে ওখানে ভারতে গিয়ে আশ্রয় প্রশ্রয় আছে, এবং এই নানক এটার মাস্টারমাইন্ড ভাই। নানক বিভিন্ন জায়গাতে মানে বৈঠক করে এইসব নির্দেশনা দিয়েছে হাদি মারার আর কি, এবং তারা ভারতে এদেরকে শেল্টার দিচ্ছে। তো এইগুলোর তো প্রতিবাদ হওয়া উচিত। এবং এখানে মুসলিম কিলিং হচ্ছে, এইটা নিয়ে তারা কথা বলে না। ওই হিন্দু মারলেই তারা মানে হিন্দু মারলে তো তাদের আরও একটা ভালো হয় আর কি। তো এইটা তারাই করতেছে, এটা তাদের এজেন্ট যারা আছে তারা এজেন্টদেরকে দিয়ে করাচ্ছে।
অন্য কোনো রাষ্ট্রের এজেন্ট আওয়ামী লীগের নামে যে মানে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। একটু যাচাই করে নিব যে এই তথ্যটা বা এই ঘটনাটা আসলে কে ঘটাইতে পারে আর কি। মানে খোলা চোখে মনে হচ্ছে যে এটা একেবারে ওই পক্ষ, কিন্তু এটার পিছনে আবার আরও একটা পক্ষ থাকতে পারে। তো দেখলাম এখানে 500% ট্যারিফের ব্যাপারে, এবং ওই মোস্তাফিজকে কিন্তু আসলে আইপিএলটাকে বয়কট করাই কি উচিত হবে, এটা কিন্তু আপনি একটু কমেন্টে জানাবেন যে ভবিষ্যতে আমরা কি আইপিএলে বাংলাদেশের মানে স্বাভাবিক তো হবে এক সময়, মানে মোদি সরকারও তো আজীবন থাকবে না, কিন্তু ভারত আর বাংলাদেশ তো থাকবে আর কি। তো ওই মোদি সরকার যখন থাকবে না তখন কি আবার আমরা আইপিএলে যাব, মানে ওইভাবে চিন্তা করেন। মানে এটা যদি একেবারে খুব কুইক যদি সলভ না হয়। তো দেখেন এখানে আমেরিকার সাথে বাংলাদেশের ভালো একটা সম্পর্ক, এবং আমার দেশ বলতেছে যে 8 বছর পর যুক্তরাষ্ট্র থেকে এলো 58,000 টন ভুট্টা, মানে ভালো আর কি। ট্রাম্পকে ভাই ম্যানেজ করতে হবে, এবং ওই ট্রাম্প যতবার ওই মানে বাংলাদেশের সাথে এদিকে একটু ঝুঁকছে, ওই ইন্ডিয়ার কিন্তু ভালো কিছু হয় না, এটা আমরা দেখছি। তো দেখেন ইউএস এম্বাসি ঢাকা তারাও এই মানে ভুট্টা আসার খবর দিয়েছে, যে বলতেছে আমি একটু পড়ি আর কি। মানে এটা অবশ্যই বলতে হবে, তাদেরকে তো অ্যাপ্রিসিয়েট করতে হবে, কারণ আমাদের যদি কখনো দুর্যোগ হয় এই চীন আমেরিকা এরাই কিন্তু আমাদের বন্ধু আর কি, এদেরকে আমরা পাশে চাই। এবং তারপরে তো পাকিস্তান এবং তুরস্ক অন্যান্যরা আছে আর কি। জাতি যখন এক হয়ে যাবে তখন ওই ভয় ডর কিছু নাই আর কি। আমরা পাকিস্তানের অস্ত্র নিব, তুরস্কের অস্ত্র নেব, চীনের নিব, আমেরিকার নিব, আমাদের প্রতিরক্ষা শক্তিশালী হোক আর কি, প্রতিরক্ষা ব্যবস্থা আর কি। তো দেখেন এখানে ইউএস এম্বাসি বলতেছে যে দিস উইক দ্য ইউএস এম্বাসি হেল্ড বাংলাদেশের ফার্স্ট ইম্পোর্ট অফ ইউএস কর্ন in 8 years. 58,000 metric tons of yellow corn harvested in Minnesota and the Dakotas in the 2025-26 crop year. This shipment marks the reopening of the Bangladesh corn market to America exporters and provides Bangladeshi feed and livestock producers with a safe and reliable supply of high quality animal nutrition from the United States. তো এইটা আমরা জানি আর কি, ওই ভারতের আসলে ওই পচা জিনিস বেশি দামে কেনার কোনো মানে নাই আর কি। এবং চাল ডাল এগুলি যা যা আমরা কিনি ভাই, এগুলো শিফট করেন, এগুলো 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা বেশি দামে কিনবো, কিন্তু ওই পচা জিনিস কিনতাম না। দেখেন এখানে ছবি দিয়েছে, এটা ছবিগুলি আসছে আর কি বিভিন্ন নিউজ মিডিয়াতে। তো দেখেন এখানে বাংলাদেশ আমেরিকার সাথে মানে মানে তেলে মাথায় তেল ঢালু আর কি, মানে সোজা কথা। আমেরিকা একটা বড় শক্তি, এবং ভেনেজুয়েলার পরে আমেরিকার সোলজাররা ওই মানে মিডল ইস্টে ব্যাপক হারে ঢুকতেছে। তো এখানে আমরা ওই জানি যে ওই মিডল ইস্টে একটা দেশ আছে ওই কি বলে ইরান। তো ইরানের কিন্তু খোমেনি সাহেব কিন্তু পরিবার নিয়ে কিন্তু রাশিয়াতে চলে যাওয়ার একটা প্রসেসের মধ্যে আছে, এবং ওখানে কিন্তু দিনকাল ভালো না। এখন এই তেল ভেনেজুয়েলারটা, এখন ভেনেজুয়েলার তেল ট্রাম্পের পকেটে চলে গেছে। এখন ইরানের তেলও কিন্তু যদি ওই আমেরিকার মানে ট্রাম্পের পকেটে চলে যায়, এটা কিন্তু অবাক হওয়ার কিছু নাই। বাংলাদেশ বন্ধুরা চেষ্টা করতেছে আমেরিকার সাথে একটা ভালো সম্পর্ক রাখার জন্য, এবং এটা আমরা দেখছি যে শুধু ভুট্টা না, এখানে টেলিগ্রাফ ইন্ডিয়া একটা খবর দিচ্ছে জানুয়ারির 2 তারিখে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অপটস ফর বোয়িং ওভার এয়ারবাস প্ল্যানস টু বাই 14 এয়ারক্রাফট। মানে এটা খুবই ভালো, মানে আমরা ওই আমাদের একটা ডেফিসিট আছে, এটা মানে নর্মাল করতে হবে আমেরিকার সাথে, এবং তাইলে আমাদের ভাই অন্যান্য টার্মেন্টসের শুল্ক হয়তো আরও কমে যেতে পারে, এবং আমাদের বাড়াইতে হবে ভাই, আমাদের ব্যবসা বাড়াইতে হবে, ট্রেড বাড়াইতে হবে। তো বন্ধুরা চ্যানেল 24ও এরকম একটা নিউজ করেছে যে ভারতের উপর 500% শুল্ক আরোপের বিলে অনুমোদন দিলেন ট্রাম্প। মানে একদম ধ্বংস করে দিল এর মানে ভারতকে। তো দেখেন এরকম আরও নিউজ আছে। প্রথম আলো বলতেছে যে ভারতের উপর 500% শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন ট্রাম্প। কারণ কি? মানে কারণ হচ্ছে যে ওই যে রাশিয়া থেকে তেল কিনে, এবং ওই ক্রিকেট খেলতে দেয় না বাংলাদেশকে। তো ভিনা জাইন এরকম বলতেছে, মানে কংগ্রেসের ওরাও কিন্তু লাইগা পড়ছে, মানে তাদের এক্স হ্যান্ডেল থেকে টুইট করতেছে সমানে, ট্রাম্প ইজ গোয়িং টু ইম্পোজ a 500% tariff on India today for purchasing Russian oil, and has also excited the International Solar Alliance led by India, saying it is useless. Where are these andhbhakts now who were doing puja for Trump's victory? মানে ওই সোলার টোলার এগুলো বানায় তো ইন্ডিয়ার, এগুলো সব ইউজলেস বলছে আর কি ট্রাম্প আর কি, মানে হিউমিলিয়েশন কারে কয় আর কি। মানে ওই অন্ধভক্তরা ওই ট্রাম্পের ভিক্টরির জন্য সব পূজা টুজা দিছিল না, ওই বলতেছে যে এগুলো কই 500 ট্যারিফ ভাই, চিন্তা করা যায়, মানে ট্রেড ধ্বংস করে দিল আর কি। হিন্দুস্তান টাইমসে একই ধরনের একটা টুইট করেছে 1 ঘন্টা আগে, 500% ইউএস ট্যারিফ অন ইন্ডিয়া, ডোনাল্ড ট্রাম্প ব্যাকস বিল দ্যাট টার্গেটস দিল্লি। বাংলাদেশে হিন্দু অত্যাচার হলে তাদের ওই ভোট ব্যাংক বাড়ে, ওই পশ্চিমবঙ্গে তাদেরকে এখন জিততে হবে, এবং এই জিতার জন্য ভাই বাংলাদেশকে তারা টার্গেট করছে। তো এইটা আমরা জানি, এবং এখানে ট্রাম্প বাবাজির কাছে হয়তো খবর চলে গেছে, এবং ট্রাম্প বাবাজি 500% ট্যারিফ অন্যান্য এইসব তেলের অজুহাতে কিন্তু ওই ভারতের ঘাড়ে চাপাচ্ছে, এটা কিন্তু আমরা দেখতেছি, এবং এইটাই কিন্তু আমাদের ধারণা। তো বন্ধুরা আপনারা কে
কীভাবে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাথে থাকবেন বন্ধুরা। তো এখনকার মতো বিদায় জানাচ্ছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।